আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে ভাবলাম যে একটু দুধের মধ্যে পাউরুটি ভিজিয়ে দেখি খাওয়া যায় নাকি। এক সপ্তাহ হচ্ছে অসুস্থ, এতটা অসুস্থ আমি কোনো কিছুই খাইতে পারতেছি না। তো ভাবলাম দেখি একটু রুটি খাইতে পারি নাকি, তাও আবার দুধের মধ্যে ভিজে খাওয়া যায় নাকি, সবাই মিলেই খাওয়া হবে। তো এই পৃথিবীতে শূন্য পকেট পুরুষ আর রূপহীন নারী কতটা অসহায় সেটা সেই শূন্য পকেট পুরুষই জানে আর রূপহীন নারী জানে। কারণ পৃথিবীতে যার পকেট ভর্তি টাকা আছে, যে পুরুষের পকেট ভর্তি টাকা আছে, সেই পুরুষই পৃথিবীতে বীর। আর যে নারীর রূপ আছে টসটসা, সেই নারী পৃথিবীতে মহারানী। আমরা তাদের কাছে কিছুই না, আর শূন্য পকেট পুরুষ তাদের কাছে কিছুই না। তো সুন্দরী নারীরা যদি ভুল কাজও করে, কাজ নাও পারে, তাও তাদের সব ঠিক, মানে যেটা বলবে সেটাই ঠিক। আর পকেট ভর্তির টাকা পুরুষ যদি ভুল কাজ করে, সমাজে উল্টাপাল্টা কাজ করে, পরিবারের উল্টাপাল্টা কাজ করে, জোর গলায় সবাইকে কথা বলে, তাও তারা পরিবারের লোক সবাই মুখ বুজে সেই কথাগুলো শুনে। তার উপর দিয়ে কেউ উচ্চস্বরে কথাই বলতে পারে না, কারণ তার পকেট ভর্তি টাকা আছে, তার সম্মান আছে। তো আমি যদি এইগুলো সিচুয়েশনে না পড়তাম তাহলে বুঝতাম না। আমি বাস্তব প্রমাণ, এই পরিবেশটা আমি পেয়েছি, যার জন্য আমি এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, কেয়ার করার, আল্লাহ যেভাবে দিন পারি করে সেভাবেই আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবেই পৃথিবীতে রাখছে সেভাবেই আলহামদুলিল্লাহ। আমি মনে করি আল্লাহ যেভাবে রাখছে আমাকে, আমি অনেক সুখী, অনেক সুখী। যতই আমার কষ্ট হোক, কিন্তু আমি জানি যে আল্লাহ আমার দুইটা হাত দিছে, সুন্দর দুইটা পা দিছে, সুন্দর সুন্দর যা দিছে সবই সুন্দর। তাহলে কেন আমি আল্লাহকে দোষী করব না? কারণ আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া আদায় করি। তো যে যেভাবে আছে ঠিক সেইভাবেই থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, সে পরিবেশটাকেই মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমার এই পর্যন্ত ভিডিওটি। সবাই ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া